ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এসডি অফিসের তরফ থেকে নতুন করে আশাকর্মী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা এখানে কিভাবে আশাকর্মী পদে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে, বিজ্ঞপ্তি কিভাবে আপনারা ডাউনলোড করবে, সমস্ত কিছু পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাই দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হয়। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার আগে বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য সঠিকভাবে দেখে তারপরে কিন্তু আবেদন করবেন। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। যখনই এই ভিডিওর ডিসক্রিপশনে যাবেন সেখানে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য ভালো করে দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন আশাকর্মী পদে। আশাকর্মী পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইনে কিভাবে আবেদন করতে হবে, তার সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য বয়স কি লাগবে, 30 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে এবং এখানে এসসি এবং এসটিদের কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলে আবেদনযোগ্য। ন্যূনতম যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে। এছাড়াও এখানে বলছে যদি এর থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে, কিন্তু মাধ্যমিক পাস পরীক্ষার নম্বর উপরে কিন্তু এখানে নির্বাচন করা হবে। তো এরপরে আবেদন করার জন্য এখানে একটা অ্যাপ্লিকেশন অথবা আবেদনপত্র রয়েছে। সেই আবেদনপত্রটা সম্পূর্ণ ফিল আপ করে তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস যুক্ত করে আধার কার্ড, ভোটার কার্ড এবং এখানে 5 টাকার স্ট্যাম্প, এছাড়াও কিন্তু তোমাদের বিডিও অফিসে গিয়ে সরাসরি হাতে জমা করতে হবে, এখানে কিন্তু সেটা উল্লেখ করা আছে। আশা করি বোঝা গিয়েছে। এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সবার শেষে, এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদের কিন্তু ফিল আপ করে জমা করতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটাই ফিল আপ করে জমা করতে হবে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন কোন জিপিতে কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত লিস্ট কিন্তু এখানে প্রকাশিত করেছে। আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করলে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। এবং এখানে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন জানাতে পারবে, কেননা এখানে বিধবা, বিবাহ বিচ্ছিন্ন ও বিবাহিত প্রার্থীরাই, মহিলারাই শুধুমাত্র আবেদনযোগ্য। তাছাড়া এখানে পুরুষ প্রার্থীরা আবেদন জানাতে পারবে না, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। আশা করি বোঝা গিয়েছে। আবেদন কোথায় শুরু হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে। আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথমেই দেখতে পারবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, সদর দার্জিলিং জেলায় কিন্তু আবেদন শুরু হয়েছে। আপনারা সঠিক বিজ্ঞপ্তি ডাউনলোড করুন, লিঙ্ক আছে ভিডিওর ডিসক্রিপশনে।